আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কাজের প্রয়োজনে ওয়ার্ডপ্রেস বিভিন্ন ধরনের টেমপ্লেট আমাদেরকে প্রোভাইড করে, যেমন header.php, footer.php, আরেকটা আছে sidebar.php। তো sidebar.php টা এখন আমি নিয়ে নিই। ওকে, sidebar.php, sidebar.php, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আমি sidebar.php নিয়ে নিলাম। এখন এগুলোর কাজ কি? চলুন আজকে আমরা এই তিনটার কাজ জেনে নেওয়ার চেষ্টা করি। তো আমাদের যে ইন্ডেক্স পেজটা আছে না, ফাইন, আমি একটু কাজ করি, একটু খুব সাদামাটা একটা HTML ডিজাইন আমি নিয়ে আসার চেষ্টা করি। HTML লেআউট ক্লিক করি। লেআউট ক্লিক করে এখান থেকে এই W3 স্কুল থেকে এই সাদামাটা লেআউটটা নিয়ে যাই প্রথম অবস্থায়। আমি এটাকে কপি করে আমি সুন্দর করে এখানে নিয়ে যাওয়ার আগে একটা কাজ করব। কাজটা হলো যে অলরেডি যে ফাংশনগুলো এখানে লিখেছিলাম সেই ফাংশনগুলো সেই তার জায়গায় জায়গায় সেট করে দিব। যেমন ভার্সনটা আমার লাগবে না, এটা আমি দেখানোর সুবিধার্থে বলেছিলাম। এইটা আমার লাগবে না, এটা দেখানোর সুবিধার্থে বলেছিলাম। ফাইন, আমার লাগবে কোনটা? এই যে WP হেড, মাথার উপরে যেটা আছে ইনাকে লাগবে। ফাইন, সেজন্য আমাকে ইনাকে কাট করে আমি এই যে নিজে হেড আছে এনার হেড কই এ বডি না স্টাইল লিখেছে এই যে এখানে রেখে দিলাম, রাইট। আর এইখানে খেয়াল করেন, আস্তে আস্তে কিন্তু আমি কিন্তু সুন্দর করে অল্প অল্প করে সামনে যাব। ফোটারটা আছে, রাইট, ফোটারটাকে আমি কাট করলাম। উপরে এইগুলো আর কিছু আমার কোড নাই, আমি এখান থেকে সরিয়ে দিয়ে আমি চলে আসলাম এখানে, কোথায়? বডি ট্যাগের নিচে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা যে কাজটি করব বা করতে পারি তা হলো যে এইগুলোকে এবারে পার্টে পার্টে ভাগ করব। আমার হেডার অংশটা কোথায় রাখবো? ফাইন, ওকে, আমার এটাকে CSS হেডার, ফাইন, ওটা স্টাইল করছে আর কি। আচ্ছা, স্টাইলের জন্য না, আমার এই হেডার অংশটুকু, এই টোটাল হেডার অংশটুকু আমি কাট করি। কাট করে আমি এই অংশটুকু কাট করলাম। কাট করে আমি header.php তে রেখে আসলাম। এই header.php আমার যে টেমপ্লেটটি আছে হেডার পার্ট, দেখি কই, HEADR হেডার, এখানে রেখে সেখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করার আগে একটু সেভ দিয়ে নেই, সেভ দিয়ে দেখে নেই যে এই ডিজাইন আমার আসলে আমার এখানে আসছে কি না। রিলোড দেই, ঠিকঠাক ডিজাইন আমার এখানে চলে আসছে, রাইট। তো ওই জাভাস্ক্রিপ্ট আমাকে প্রবলেম করতেছে, সেহেতু আমি একটু সলভ করে আসি। কি সলভ করে আসি? এই মেইনে যে এই স্ক্রিপ্টটাকে আপাতত তুলে দিই, রাইট। তাহলে এটা বারবার আসবে, মধ্যনয় করে না। ফাইন, ফাইন। এই উনি আসছে কেন? উনি আসছে যে সেভ দেই নেই নাকি অ্যালার্ট লিখেছিলাম। ফাইন, সমস্যা নাই। ওকে, এখন আমরা যেটা করতে চাই, কি করতে চাই? এই যে এখানে আসছে WP লার্ন, আচ্ছা, এই যে হেডার অংশটুকু আছে হেডার অংশটুকু আমরা রিমুভ করে দিই। আমরা এই সব ফাইলগুলো কেটে দিই। ফাইন, কেটে দিলাম। কেটে দিয়ে function.php তে না, index.php তে যেটা ডিজাইন রেখেছিলাম সেই ডিজাইনের কাছে যাই। যাওয়ার পরে আমার এই যে হেডার অংশটুকু, যে হেডার, রাইট, এই টোটাল হেডার অথবা বডি ট্যাগ থেকে নিতে পারি, এই হেডার নিতে পারি। ফাইন, এতটুকু নিয়ে বা সাধারণত নেওয়া হচ্ছে এই হেডার থেকে। ফাইন, আমি হেডার থেকে কাট করলাম। কাট করে আমি আমার এই হেডার অংশের ভিতরে রেখে দিলাম। ফাইন, ফাইন। এবারে আমি যেটা করব তা হলো যে রিলোড দেব এটাকে। এখন দেখেন ডিজাইন কিন্তু আর পাই নাই, কারণ ইন্ডেক্স পেজে তো আর আমার ওই কোডগুলো পাচ্ছে না। এখন যদি আমরা শিখেছিলাম হচ্ছে ইনক্লুড, কি শিখেছিলাম? ইনক্লুডের মাধ্যমে এটা করতে পারি। তাহলে ইনক্লুডের মাধ্যমে করতে হলে আমাকে কি করতে হবে? গেট হেডার, গেট টেমপ্লেট ডিরেক্টরি এরকম অনেক কিছু লিখতে হতো, বা এরকম কোনো সিস্টেম না। এখানে একটা ফাংশন লিখলেই হবে। পিএইচপির ভিতরে একটা ফাংশন লিখে দিব, ফাংশনটার নাম হবে হলো গিয়া গেট হেডার, এইটা লিখতে হবে, গেট হেডার।
যদি গেট হেডার ফাংশনটা পায় তাহলে এই ফাংশনটার কাজ হচ্ছে এই হেডার ডট পিএইচপিতে যা কিছু থাকবে সব কিছু এখানে সেট করে দিবে। চলুন দেখি দেয় কি না। অ্যান্ড রিলোড অ্যান্ড ডিজাইন চলে আসছে। রাইট রাইট একই অবস্থায় ফুটার আমরা এই ফুটারটাকে এবার কাট করি। পুরোটাকে কাট করলাম। কাট করে আমি একটা কাজ করি, এটাকে রিলোড দেই। এখন দেখেন অ্যালার্টটা কিন্তু দিচ্ছে না। এখন আমি এই জিনিসটাকে ফুটারের ভিতর নিয়ে পেস্ট করে রাখলাম। ফাইন, পেস্ট করে রাখলেই কি হবে? হবে না, কারণ এই ফুটারের সাথে ইন্ডেক্সের রিলেশন করতে হবে। কিভাবে পাবে, জানবে কেমন করে? জানানোর জন্য তার একটা ফাংশন আমাদেরকে প্রোভাইড করে, যে ফাংশনটার নাম হচ্ছে গেট ফুটার। পিএইচপিটা লিখে নিতে হবে, মাস্ট ফাইন গেট এফ ডাবল ও টি আর ফুটার, গেট ফুটার। ওকে ওকে, এখন যদি আমি এইটাকে রিলোড দেই দেখবো ঠিকঠাক কাজ করছে। রাইট রাইট আমি আরেকটা ফাংশন এটাই দেখবো। আমাদেরকে সাইড বার থাকে, সাইড বার এরকম থাকে না, এ সাইড বার, রাইট সাইড বার, লেফট সাইড বার। এই সাইড বার যেগুলো থাকে সেইগুলোকে আমরা কিভাবে কি করতে পারি, এই সাইড বার গুলো থেকে মূলত বলা হয় আমাদের সাইড বার। তো সাইড বারের জন্য বা এটাকে এক সময় সামনে যাব, ওই যেটার কথা বললাম না, সাইড বারই বলি। এই যে সাইড বারটা আছে বা লেফট সাইড বারটা, রাইট সাইড বারটা আছে, এটাগুলোতে কিন্তু ডিজাইন দিয়ে করা হয়, ক্লাস। ওকে, ক্লাস দিয়ে লেখে যেটা কি রাইট আর আই জি, রাইট সাইড বার এরকম কিছু লেখে, ডিজাইনওয়ালা দেখাবো, সমস্যা নেই। এই সাইড এখন একটা যদি আমরা এটাকে রিলোড দেই দেখতে পাবো যে আমাদের অলরেডি সাইড বার তো আছে আমার। আরে বাবা, আমি এরকম করি কে? আমার সাইড বার আছে, সাইড বার তো এখানে একটা আছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে ওকে ওকে, এখন দেখেন এইটা হলো আমার সাইড বার। এই যে এটা হচ্ছে আমাদের লেফট সাইড বার। কি লেফট সাইড বার? লেফট সাইড বার সবসময় কি স্টিক থাকে, সবসময় স্টিক থাকে। এটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে এই যে সাইড বারটা আছে, এই সাইড বারটারে আমরা কি করতে পারি? এই সাইড বারটা আমরা কাট করলাম, কাট করে আমরা সাইডবার ডট পিএইচপি যে ফাইলটি আমাদের আছে সেই ফাইলে রেখে আসবো। এন্ড আসলাম, বাট মানে কিন্তু এখন যখন রিলোড দিব পাবে না, কারণ এর সাথে এখন কোনো রিলেশন করা নেই। সেইটা যদি পাওয়াইতে চাই, যেখান থেকে আমরা মূলত কাট করেছিলাম সেইখানে যে গেট সাইডবার ফাংশনটাকে কল করতে হবে। গেট এসআইডি সাইডবার, গেট সাইডবার এই ফাংশনটাকে কল করতে হবে। এখন এই ফাংশনটা কি? এই ফাংশনটা কি ওয়ার্ডপ্রেসের ফাংশন। ওয়ার্ডপ্রেস কি দিয়ে চলে? পিএইচপি দিয়ে চলে, সেজন্য অবশ্যই পিএইচপি ট্যাগের ভিতরে লিখতে হবে। এন্ড লিখলাম। এবার যদি আমি এইটাকে রিলোড দেই দেখতে পাবো সব ঠিকঠাক। রাইট, অ্যাবসলিউটলি রাইট। নেক্সট পার্টে আমরা দেখব আমাদের একাধিক হেডার থাকতে পারে, একাধিক সাইডবার থাকতে পারে, একাধিক ফুটার থাকতে পারে, তখন সেইগুলো কিভাবে আমরা কানেক্ট করব। ধন্যবাদ। এই যে তিনটা মেথড শিখলাম, তিনটা মেথড কিন্তু আমাদেরকে টোটালি মুখস্থ রাখতে হবে, আমাদেরকে কাজের প্রয়োজনে একদমই মুখস্থ রাখতে হবে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, আমি এটা লিস্ট ডাউন করে রাখতেছি যে কতগুলো ফাংশন আমাদের লাগে কাজের প্রয়োজনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।